শুক্রবার মানে বাচ্চাদের একটু স্পেশাল খাবার দিতে হয়। প্রতিটা বাচ্চারই চাহিদা থাকে শুক্রবার একটু ভালো খাবার দিতে হবে। আমার বাচ্চার বেলাও তাই। এজন্য আজকে শুক্রবার আমি সন্ধ্যার সময় একটু ভারী খাবার বানাতে চললাম। আমি চিকেন ফ্রাই বানাচ্ছি। এই দেখুন চিকেন ফ্রাইটা আমি সুন্দর করে সমস্ত মসলা দিয়ে আগে মাখায় রাখছি। রাখার পরে ওটাকে আমি ধানের গুঁড়া দিয়ে আগে সুন্দর করে একটা পর্ব মাখায় নিয়েছিলাম। নেয়ার পরে এক পর্ব মাখার পরে ওটাকে আমি হালকা আবার পানি বা যে যেটা পারে আমি পানি দিয়েছি। পানি দিয়ে আবার ভিজায় নিয়েছি। নিয়ে আবার আমি সেই ধানের গুঁড়াটাতে আবার দিয়েছি। আপনার ইচ্ছা করলে ডিমের মধ্যে দিতে পারেন। ডিম আলাদাভাবে ভেঙে নিয়ে সেই ডিমেতে চুবায় আবার ধানের গুঁড়াটা আপনারা ইউজ করতে পারেন। যেটা আমি পানি হিসেবে ইউজ করেছি। এই দেখুন আমার হলো সুন্দর করে ধানের আটাটা ওদের গায়ে লেগে গেছে। এখন আমি তেল গরম করেছি। সেই তেল গরমের মধ্যে আমার চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছি। এভাবে আমি চিকেন ফ্রাইটা ৪ টায় ভেজে নিব। আর চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে। যার ফলে আমি সময় নিয়ে ভাজবো। আর ওটা বাদামি কালার হতে হবে। এর জন্য একটু সময় লাগবে। এর মধ্যে আমি ফ্রাইড রাইসের রেডি করেছি। ফ্রাইড রাইসের জন্য আমি ডিম দিব। অন্যরা অনেক সময় আমরা নিজেরাও হলো চিংড়ি বা গরুর মাংস বা মুরগির মাংস যেকোনোটাও দিতে পারেন। কিন্তু আমি আজকে কিছু দেবো না, ডিম দিব। ডিমটা আমি ভেজে ছোটো, ছোটো করেছি। তার সঙ্গে আমি একটু সবজিও ফ্রাই করে নিয়েছি। এই সবজির মধ্যে অনেক রকম সবজি আছে। যত রকম মসলা আছে সুন্দর করে সবজিতে মাখিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এই দেখুন সেটা সুন্দর কালার আসছে এবং লাল, লাল কালার আসছে। আর সমস্ত মসলা এর মধ্যে আছে। তার সঙ্গে তো টমেটো সস অবশ্যই আছে, চিলি সস আছে। তারপরে আরও অন্যান্য মসলা দিয়ে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এই ফ্রাই করা মসলাতে আর সবজিতেই আমি পোলার চালটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি পোলার চালও ধুয়ে অলরেডি রেডি করেছি। এই দেখুন সেটা আমি প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি। রান্না করাটা দেখানো যাবে না, অনেক সময় লাগবে। এদিকে আমার চিকেন ফ্রাইটা প্রায় হওয়া পর্যায়ে। এই দেখুন আমরা ৪ জন মানুষ, ৪টা পিস আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করেছি। আর এটাকে আমি অনেক বাদামি, বাদামি করে ভেজে নিব। কারণ ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে অনেক টেস্ট লাগে। বিশেষ করে আমাদের জন্য না, বাচ্চাদের জন্য এটা করা। প্রতিটা বাচ্চাই এগুলো পছন্দ করে, একটু লঘু খাবার। আর তাই আমি আজকে সন্ধ্যায় এই আয়োজন করেছি বাচ্চাদের জন্য। চিকেন ফ্রাই, চিকেনটা আর ফ্রাইড রাইস ২ টা একসঙ্গে আজকে আমাদের রাতের খাবার। এতে প্রতিটা বাচ্চাই খুব যেমন পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করবে। আমার বাচ্চারাও খুব মজা করে খাবে এবং তারা মজা করে খাবে বিধায় আমি এটাই আজকে করেছি। চিকেন ফ্রাই আর রাই ফ্রাইড রাইস। এই দেখুন। এখন আমি আরও সুন্দর করে ভাজবো বেশ সময় নিয়ে। ৪টা এখানে আরও ১টা আমার প্লেটে আছে। ৩টা দেওয়া হয়েছে জায়গা কমের জন্য। আর অলরেডি আমি এটার জন্য রেডি করতেছি। তবে আর এটার ভিডিও আমি দিব না। তবে আজকে আমাদের রাতের খাবার হবে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। আমার বাচ্চারা মহা খুশি, কারণ রাতে তাদের একটু ভারী খাবার দেবো। দুপুরে একটু সময় কম থাকাতে আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। এখানেই রাখলাম। শুক্রবার মানে বাচ্চাদের একটু স্পেশাল খাবার দিতে হয়। প্রতিটা বাচ্চারই চাহিদা থাকে শুক্রবার একটু ভালো খাবার দিতে হবে। আমার বাচ্চার বেলাও তাই। এজন্য আজকে শুক্রবার আমি সন্ধ্যার সময় একটু ভারী খাবার বানাতে চললাম। আমি চিকেন ফ্রাই বানাচ্ছি। এই দেখুন চিকেন ফ্রাইটা আমি সুন্দর করে সমস্ত মসলা দিয়ে আগে মাখায় রাখছি। রাখার পরে ওটাকে আমি ধানের গুঁড়া দিয়ে আগে সুন্দর করে একটা পর্ব মাখায় নিয়েছিলাম। নেয়ার পরে এক পর্ব মাখার পরে ওটাকে আমি হালকা আবার পানি বা যে যেটা পারে আমি পানি দিয়েছি। পানি দিয়ে আবার ভিজায় নিয়েছি। নিয়ে আবার আমি সেই ধানের গুঁড়াটাতে আবার দিয়েছি। আপনার ইচ্ছা করলে ডিমের মধ্যে দিতে পারেন। ডিম আলাদাভাবে ভেঙে নিয়ে সেই ডিমেতে চুবায় আবার ধানের গুঁড়াটা আপনারা ইউজ করতে পারেন। যেটা আমি পানি হিসেবে ইউজ করেছি। এই দেখুন আমার হলো সুন্দর করে ধানের আটাটা ওদের গায়ে লেগে গেছে। এখন আমি তেল গরম করেছি। সেই তেল গরমের মধ্যে আমার চিকেন ফ্রাইটা দিয়ে দিয়েছি। এভাবে আমি চিকেন ফ্রাইটা ৪ টায় ভেজে নিব। আর চিকেন ফ্রাই হতে একটু সময় লাগে। যার ফলে আমি সময় নিয়ে ভাজবো। আর ওটা বাদামি কালার হতে হবে। এর জন্য একটু সময় লাগবে। এর মধ্যে আমি ফ্রাইড রাইসের রেডি করেছি। ফ্রাইড রাইসের জন্য
আমি ডিম দিব। অন্যরা অনেক সময় আমরা নিজেরাও হলো চিংড়ি বা গরুর মাংস বা মুরগির মাংস যেকোনোটাও দিতে পারেন। কিন্তু আমি আজকে কিছু দেব না, ডিম দিব। ডিমটা আমি ভেজে ছোট, ছোট করেছি। তার সঙ্গে আমি একটু সবজিও ফ্রাই করে নিয়েছি। এই সবজির মধ্যে অনেক রকম সবজি আছে। যত রকম মসলা আছে সুন্দর করে সবজিতে মাখিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এই দেখুন সেটা সুন্দর কালার আসছে এবং লাল, লাল কালার আসছে। আর সমস্ত মসলা এর মধ্যে আছে। তার সঙ্গে তো টমেটো সস অবশ্যই আছে, চিলি সস আছে। তারপরে আরও অন্যান্য মসলা দিয়ে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নিয়েছি। আর এই ফ্রাই করা মসলাতে আর সবজিতেই আমি পোলার চালটা দিয়ে ফ্রাইড রাইস বানাবো। তার জন্য আমি পোলার চালও ধুয়ে অলরেডি রেডি করেছি। এই দেখুন সেটা আমি প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি। রান্না করাটা দেখানো যাবে না, অনেক সময় লাগবে। এদিকে আমার চিকেন ফ্রাইটা প্রায় হওয়া পর্যায়ে। এই দেখুন আমরা ৪ জন মানুষ, ৪টা পিস আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করেছি। আর এটাকে আমি অনেক বাদামি, বাদামি করে ভেজে নিব। কারণ ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে অনেক টেস্ট লাগে। বিশেষ করে আমাদের জন্য না, বাচ্চাদের জন্য এটা করা। প্রতিটা বাচ্চা এগুলো পছন্দ করে, একটু লঘু খাবার। আর তাই আমি আজকে সন্ধ্যায় এই আয়োজন করেছি বাচ্চাদের জন্য। চিকেন ফ্রাই, চিকেনটা আর ফ্রাইড রাইস ২ টা একসঙ্গে আজকে আমাদের রাতের খাবার। এতে প্রতিটা বাচ্চাই খুব যেমন পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করবে। আমার বাচ্চারাও খুব মজা করে খাবে এবং তারা মজা করে খাবে বিধায় আমি এটাই আজকে করেছি। চিকেন ফ্রাই আর রাই ফ্রাইড রাইস। এই দেখুন। এখন আমি আরও সুন্দর করে ভাজবো বেশ সময় নিয়ে। ৪টা এখানে আরও ১টা আমার প্লেটে আছে, ৩টা দেওয়া হয়েছে জায়গা কমের জন্য। আর অলরেডি আমি এটার জন্য রেডি করতেছি। তবে আর এটার ভিডিও আমি দিব না। তবে আজকে আমাদের রাতের খাবার হবে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, তার সঙ্গে একটু চাইনিজ সবজি রান্না করে ফেললাম। কারণ ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন ফ্রাইয়ের সঙ্গে চাইনিজ সবজি ছাড়া চলে না। আর বাচ্চারা এটাও খুব পছন্দ করে। অবশেষে এইটা আমি পরে সিদ্ধান্ত নিয়েছি যে একটু আমি চাইনিজ সবজি বানাই ফেলি। তা আজকে রাতের আমার খাবার হবে, বাচ্চাদের প্রিয় খাবার হবে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর তার সঙ্গে চাইনিজ সবজি। এটাই।